আমার ভালোবাসার দরকার নেই, আমার টাকা লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, ভালো তাইকো। আমি বুঝাইতে পারি না রে ভাই, আমার ফিলিংস গুলা কাউকে বুঝাইতে পারি না। ভাই তুই ওখানে স্টপ যার বলিস না, আমি তোর সাথে আর যাবো না ভাই। হ্যালো, এই তো বাসায়। কিরে, তোমাকে ফোন দিচ্ছি, রিসিভ করতেছো না কেন? সমস্যা কি? ঘুমছিলাম। কেন? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। নেভেল আসো। আচ্ছা, আসতেছি। 20 মিনিটের ভিতর আসো। হ্যাঁ হ্যালো, বল। মামা, কোথায় তুই? আরে আমি তো সদরঘাট আছি, কেন? আচ্ছা, তুই রহিম চাচার দোকানে বস, আমি আসতেছি, একটু নেভেল যাব। ভাই তুই ওখানে স্টপ যার বলিস না, আমি তোর সাথে আর যাবো না ভাই। আরে মামা, বস না, অনেক মজা হবে। আসলে মজা হবে। আচ্ছা, এত করে যেহেতু বলতেছস, ওকে যাচ্ছি আমি। চল মামা, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে। আচ্ছা বস, চা কা? ওকে ফাইন, আমি বিলটা পে করে আসি। মামা তাড়াতাড়ি চল, তোর ভাবি ওয়েট করতেছে, আবার রেগে যাবে। সরি বেবি, 5 মিনিট লেট হয়ে গেছে। তুমি কি রাগ করছো? 5 মিনিট লেট করে আসছো, তো রাগ করবো না। দোস্ত, মজা হবে বলে আমারে নিয়ে আসছস, এখানে তোরা প্রেম করতেছস আর আমি দিয়ে বাদামের মতো বসে আছি। আচ্ছা শোন, তোরা কন্টিনিউ কর, আমি একটু কাজে দিয়ে যাচ্ছি। ওইখানে আমার একটা ফ্রেন্ড ওয়েট করে আছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস, আমি তোর জন্য ওয়েট করব। ওকে মামা, ক্যারি অন। ইম্পর্টেন্ট কি কথা আছে বলছিলা তো, বলো না। 5 দিন পর আমার বিয়ে। বিয়ে মানে? বুঝলাম না। ও আচ্ছা, তুমি কি আমার সাথে মজা করতেছো? আমি মজা করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। তো আমার কি হবে? আমি জানি না কি হবে। 1 বছর ধরে বলছি চাকরি করো, কিছুই তো করতেছো না। এখানে ওখানে খালি ঘুরে বেড়াও। আরে তুমি কেন বুঝতেছো না? আমি তো চাকরি খুঁজতেছি, তাই না? পাচ্ছি না। আচ্ছা, আমাকে তুমি 2 মাস সময় দাও, 2 মাসের মধ্যে আমি ম্যানেজ করে ফেলবো। তুমি 1 বছর ধরে কিছু করতে পারো নাই, আর 2 মাসে কি করবা সেটা আমার ভালোই জানা আছে। আর শোনো, আমার বিয়েতে যেন কোনো ঝামেলা না হয়, এটাই আমাদের শেষ দেখা। তোমার সাথে একদিন দেখা না হলে আমার হাঁসপাস লাগে, দম বন্ধ হয়ে আসে, কোনো কিছু ভালো লাগে না। তোমার সাথে কথা না বলে আমি থাকবো কেমনে? প্লিজ তুমি বিয়েটা ভেঙে দাও। বিয়েটা আমার ইচ্ছে হচ্ছে, আমি বিয়ে ভাঙবো না। আর আমার বিয়ের পর আমি আমার হাজবেন্ড নিয়ে বিদেশ চলে যাব। আমার হাজবেন্ডের অনেক টাকা, তোমার মতো ফকিন্নি না। আর তুই কখনো আমার সামনে আসবি না। এই যে শোনো, কথা আছে তোমার সাথে, এদিকে আসো। আমি যে তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার দরকার নেই, আমার টাকা লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, ভালো তাইকো। ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, গুড লাক টু ইউ। আর হ্যাঁ, তোমার টাকাওয়ালা জামাই নিয়ে সুখে তাইকো। আমার অতিরিক্ত আবেগই হয়তো আমার সব কষ্টের কারণ, কিন্তু তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, তোমার স্মৃতিগুলা আমাকে কুরে কুরে কাটছে। কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম? আগে যদি জানতাম তাহলে আমি কাউকে ভালোবাসতাম না। কারো প্রতি আসক্ত হয়ে গেলে সত্যি ওরে ছাড়া আর কাউরে ভালো লাগে না। মা,
খিদা লাগছে, কিছু খাইতে দেন। খুব সুন্দর কথা। শোনো, গ্রাম দেশে একটা কথা আছে, যার হয় না 9 তার হবে না 90। তুমি যেভাবে চলতেছো, তোমার জীবন যাপন যেভাবে কাটাইতেছো, তোমার যে কিছু হবে না বাবা। এই আমার দিকে তাকাও, তোমার বয়সে আমি আমার পুরো সংসারের দায়িত্ব নিছি। আমি আমার আব্বারে কি করছি জানো? আব্বা, আজকে থেকে আপনার আর কিচ্ছু করতে হবে না, এই ছেলে যতদিন বেঁচে আছে আপনার, আমি সেই ছেলে। আমি পরিশ্রম করে অধ্যবসায়ের মাধ্যমে যা করছি সারা দুনিয়া জানে। এই আমারে দেখে তো তুমি শিখতে পারো নাকি? আমি তো একটা মডেল রে বাবা। আর তুমি কি করতেছো? বাদামের মতো ঘুরো, কাম কাজ করো না, চাকরি বাকরি খুঁজো না। তোমার একটা কথা কই বাবা, বিলাই চিনো? বিলাই বিলাই তুমি কেমনে চিনবা? তুমি তো শিক্ষিত ছেলে। বিড়াল 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 যে যদি হাল চাষ চলতো, মানুষ বলদ পালতো না। তোমার দিয়ে কিছু হবে না, কারণ তুমি তো আমার নিজের কচি ডাব মনে করতেছো। আরে বাবা রে, আয়নার সামনে খারাপ। খাইতে গেলে শুইতে গেলে শুধু ক্যাঁ 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 ক্যাঁ। বাসায় থাকবো না। জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর। শরৎচন্দ্র বলেছিলেন, মর প্রেম শুধু কাছেই নয়, দূরেও ঠেলে দে। তুই কখনো আমার সামনে আসবি না, তুই কখনো আমার সামনে আসবি না। যার হয় না 9 তার হবে না 90। এটা জুবাইর না? এই জুবাইর, এই জুবাইর, এই তুই এখানে কি করস? হ্যাঁ, এখানে কি করস? নিচে নাম, আমি বললাম এখনই নিচে নাম, নিচে নাম। কি রে, তুই এটা কি করতে যাচ্ছিলি? সুইসাইড করতেছিস কেন? আমি বেটা তোরা আরো ওই দিনের পর থেকে কল দিয়ে কতবার ট্রাই করছিস, তোরা পাইতেছে না কেন? কেন কি হয়েছে? তুই এমন করতেছিস কেন বল আমারে। আমি বুঝাইতে পারি না রে ভাই, আমার ফিলিংস গুলা কাউকে বুঝাইতে পারি না। আমার বাঁচতে ইচ্ছে করে না। দিন শেষে আমার আপন মানুষ বলতে কেউ নাই। হোয়াট? তার মানে তুই এই ওয়ে বেছে নিবি? এটা কি রে ভাই, তুই জানোস না আত্মহত্যা মহাপাপ? কেন এই ওয়েটা ব্যস্ত হবে তোর? আরে আমার একটা চাকরির জন্য আমার গার্লফ্রেন্ড বাসায় গেলে, খাইতে গেলে, শুইতে গেলে কোচা মেরে কথা কয়। আত্মীয় স্বজনরাও আমার কোচা মেরে কথা কয়, অমুকের ছেলে ডাক্তার, অমুকের ছেলে ইঞ্জিনিয়ার। আরে ভাই, আমি চাকরি খুঁজতেছি, তাই না? চাকরি করতে গেলে এখন যোগ্যতা লাগে না ভাই। চাকরি করতে গেলে মামা, চাচা, খালার লিঙ্ক লাগে। আমার তো লিঙ্ক নাই, ঘুষ দেওয়ার টাকা নাই, ঘুষ দিতে হয়। আরে আমার ভাই যোগ্যতা আছে, আমার সার্টিফিকেট ভালো, পরীক্ষার রেজাল্ট ভালো, কিন্তু আমার টাকা নাই, আমার ঘুষ দেওয়ার টাকা নাই, আমার চাচা মামা খালার লিঙ্ক নাই, তাই আমার চাকরি নাই, তাই এই সমাজে বেঁচে থাকার আমার কোনো অধিকারই নেই। দোস্ত, তাই বলে তুই এই পথটা বেছে নিবি? দিস ইজ নট ফেয়ার দোস্ত। আমি তোরা আগেই বলছি, কোনো মেয়ের জন্য চোখের পানি ফেলবি না রে মামা। ফেলবি তোর ফ্যামিলির জন্য, ভাই বোনদের জন্য, বন্ধু বান্ধবের জন্য। লাইক আমার জন্য ফেলাবি? তুই অন্য মেয়ের জন্য কেন ফেলাবি? হ্যাঁ, তোকে যারা ছেড়ে গেছে এখনই সময় তাদেরকে দেখিয়ে দে তোর ভিতর কিছু একটা আছে। তুই জব পাইতেছ না, কইছে বিজনেস আছে তোর ভাই। লিটারালি একটা বিজনেস কর, বিজনেসটা এগেন ডেভেলপ হবে, বড় হবে, তখন তুই ওদেরকে দেখিয়ে দিতে পারবি। দেন ওরা বুঝবে তুই মানে তোর রেসপন্সিবিলিটি কেমন। হ্যাঁ, আত্মহত্যা কোনো সমাধান না। হ্যাঁ, তোর থেকে শিখবে মানুষ, তোর থেকে ইন্সপায়ার হবে। তুই যে মানে এত ব্যর্থতার পরে তুই একজন সাকসেস, আমার বিলিভ আছে তোর প্রতি। তুই একদিন সফল হবি এন্ড তোর সবার কি সফলতার একটা কি কারণ হয়ে যাবে। সো চালিয়ে যা, বেস্ট অফ লাক দোস্ত। আর এত এখানে এরকম তাই বলে এটা নিবি? চল আমার সাথে চল। দোস্ত, আমি মনে তোরা একটা কথা বলতেছি, তুই শুন। যার কাছে তোমার কোনো মূল্য নেই তার কাছে নিজেকে বারবার প্রকাশ করতে যেও না। এতে শুধু তুমি অবহেলা ছাড়া আর কিছুই পাবে না। সো একটা গেছে তো কি হয়েছে, তুই একদিন সফল হ, দেখবি এর চেয়ে বেটার 10টা তোর পিছনে ঘুরবে। সো দোস্ত, অল ফরগেট ইট, ওকে? তুই জাস্ট ওরে মাইন্ডফুলিটি থেকে ব্যাক করে দে। তুমি আমার নত সুখ, তুমি সুখের বেদনা। সবাই বলে তোমাকে ভুলে যেতে, জীবনে কত মানুষ আসবে যাবে, কিন্তু আমার ভিতরের অনুভূতিটা কেউ বুঝবে না। জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই।
হয়তো দু বাক্য নয়, সে তো ভালোবাসার